মিষ্টিগুলো সব ভেসে গেছে আর 2-3 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি সবগুলোকে পাল্টে দেবো। মিষ্টির গাগুলো দেখো একদম গজার মতো ফাটা ফাটা হয়ে গেছে আর ফুলেওছে অনেকটা। দেখো। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটু নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। সামনেই হোলি পূর্ণিমা, তো তাই আমি বিভিন্ন ধরনের মিষ্টি রেসিপি নিয়ে প্রত্যেকদিন তোমাদের সামনে হাজির হই। সেরকমই আজকেও একটা মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। খুবই পরিচিত মিষ্টি, সবাই জানো যে গজা মিষ্টি। তো আজকে আমি তোমাদেরকে গজা মিষ্টি কিভাবে খুব সহজে তোমরা বানাবে সেটাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যদি আজকের পর্বে থেকে থাকো, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, এতে আগামী দিনে তোমাদেরকে নিত্য নতুন রেসিপি তোমাদেরকে উপহার স্বরূপ দিতে পারি। তো চলো তাহলে কিভাবে আমি গজা মিষ্টি বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। গজা মিষ্টি বানানোর জন্য আমি একটা বাটি নিয়েছি আর এই বাটি মেপে আমি ময়দা নেব। সব কিছু যদি মেপে মেজারমেন্ট করে নেওয়া হয় তাহলে মিষ্টিটা খুব পারফেক্ট হবে। তো আমি ময়দা নিয়ে নিচ্ছি এই বাটি মেপে। আর এই বাটির আমি 2 বাটি ময়দা নেব। এই বাটির আমি 2 বাটি ময়দা নিলাম। আমি 2 বাটি ময়দা নিয়েছি আর হাফ চামচের থেকেও কম নিয়েছি বেকিং পাউডার। আমি ঘি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো। তোমরা চাইলে সাদা তেল দিতে পারো, আর ঘি দিলে এর স্বাদটা, মিষ্টির স্বাদটা খুব সুন্দর হবে। তো আমি 3 চামচ মেপে ঘি দিচ্ছি। এবার ঘিয়ের সাথে শুকনো উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। শুকনো উপকরণ সুন্দর করে মেখে নিয়েছি আর ময়ামটাও সুন্দর করে দিয়েছি ঘিয়ের। দেখো একদম মুঠো হয়ে গেছে। তো এটা আমার পারফেক্টলি হয়ে গেছে। এবার এটাকে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। একসাথে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে তৈরি করব ডোটা। একটা সুন্দর শক্ত শক্ত ডো তৈরি করেছি। এটা আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এটা এদিকে ময়দাটা সেট হোক। এর জন্য যে চিনির শিরা লাগবে, তো চিনির শিরাটা বানাবো। চিনির শিরা বানানোর জন্য আমি 1 বাটি চিনি নিয়েছি। 2 বাটি ময়দায় আমি 1 বাটি চিনি নিয়েছি। এই 1 বাটি চিনিতে আমি 2 বাটি জল দিয়ে দেব। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর সামান্য কেশর দিয়ে দিচ্ছি যাতে মিষ্টির কালারটা খুব সুন্দর আসে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এই চিনির শিরাটা গলে দিয়ে ফুটে গেলেই হয়ে যাবে। চিনি গলে যাওয়ার পর চিনির রসটা একটু ফুটে গেলেই নামিয়ে নেব। আর এই চিনির রসটা এরকম একেবারে পাতলা জলের মতো থাকবে। তো এই অবস্থায় আমরা নামিয়ে নেব। চিনির রসটা দিকে ঠান্ডা হতে থাক আর এদিকে যে ময়দাটা আমি সেট হতে রেখেছিলাম, দেখো ময়দাটা অনেকটাই নরম হয়ে গেছে আগের থেকে। এবার এই ময়দাটাকে আমি বেলে নেব। হাত দিয়ে এইভাবে চেপে চেপে এটাকে বড় করে দিচ্ছি। আর এরকম মোটাই থাকবে, পাতলা করব না। কোনো এটা বেলার প্রয়োজন নেই, হাত দিয়ে একটু চেপে দিলেই হয়ে যাবে। আর এরকম থিকনেসটা দেখো, মোটাটা এরকমই থাকবে, কারণ গজা মিষ্টি একটু মোটা মোটা হয়। তো এবার এটাকে আমি কেটে নেব। সবগুলো লম্বা দিক থেকে কেটে দিলাম, দিয়ে ঘুরিয়ে দিয়ে এদিক থেকে আবার কেটে দেব। সাইড করে দিলাম। হয়ে গেছে দেখো এগুলো। আর মোটাটা কেমন আছে দেখো। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, তো খুব হাই গরম হয় না, হালকা হালকা গরম হয়েছে।
একটু একটু মানে ফুটি ফুটি হয়েছে, এই অবস্থায় আমি মিষ্টিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম একবারে কমিয়ে রাখবো। এবার কড়াইটাকে ধরে এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে তেলটা সব মিষ্টির গায়ে গরম তেলটা লেগে যায় আর মিষ্টিগুলো খুব সুন্দর ফুলে উঠবে। মিষ্টিগুলো সব ভেসে গেছে আর 2-3 মিনিট মতো হয়ে গেছে। এইবার আমি সবগুলোকে পাল্টে দেব। দেখো অন্য দিকটা হালকা হালকা লাল হয়েছে। তো এইভাবে আমি উল্টে পাল্টে সুন্দর করে মিষ্টিগুলোকে সময় নিয়ে ভাজবো, যাতে যেহেতু মোটা ভেতরটাও যাতে সুন্দর হয়ে ভাজা হয় তার জন্য। উল্টে পাল্টে আর ধিমি আঁচে একদম লাল লাল করে ভেজেছি। তো একটা একটা এখনও সাদা সাদা আছে, এগুলোকে আমি আবারও মানে 2 মিনিট ধরে আমি ভাজবো একটু, আর একটু লাল লাল করব। আর মিষ্টির গাগুলো দেখো একদম গজার মতো ফাটা ফাটা হয়ে গেছে আর ফুলেওছে অনেকটা। দেখো মিষ্টিগুলো আর একটু ভাজবো, তারপরে এগুলোকে তুলে নেবো তেল থেকে। আমার এগুলো এবার ভাজা হয়ে গেছে আর দেখো একদম লালচি করে ভেজেছি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি তেল থেকে। আগে থেকে যে চিনি শিরাটা বানিয়ে রেখেছি তার মধ্যে গরম গরম গজাগুলো দিয়ে দিচ্ছি। চিনি শিরার মধ্যে গজা মিষ্টিগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পরে ফিরে এসে দেখাবো। 1 ঘন্টা পরে ফিরে এসেছি। 1 ঘন্টা পরে ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে মিষ্টিটা কেমন হয়েছে। দেখো রসটা অনেকটা টেনে নিয়েছে। এবার আমি রস থেকে মিষ্টিগুলোকে তুলে নেব। মিষ্টিগুলো দেখো কত সুন্দর মানে রস ভেতরে ঢুকে গেছে। সব মিষ্টিগুলোকে এবার একটু সাজিয়ে নিচ্ছি আমি প্লেটে। এগুলোকে আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, একদম মিষ্টি দোকানের গজার মতো। তো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাবো মিষ্টির ভিতরটা কেমন হয়েছে, কতটা রস ভেতরে গেছে। তো দেখো একেবারে সুন্দর হয়েছে, একদম মিষ্টি দোকানের মতো গজা মানে ভেতরটা। দেখো একদম নরমও হয়েছে আর এটা মিষ্টির রসে উপরে একদম ভরপুর। তো আমার আজকের এই গজা মিষ্টি রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও অন্য বন্ধুদের মাঝে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও রেসিপি নিয়ে। টাটা।